আসসালামু আলাইকুম। আজকে ফ্রিল্যান্সিং এর একটা ভিডিও নিয়ে আপনাদের সামনে হাজির হয়েছি। ফ্রিল্যান্সিং নিয়ে এর আগেও কিন্তু আমি বেশ কিছু ভিডিও আপনাদের সাথে শেয়ার করেছিলাম। তো কিছুদিন আগে আপনাদের সাথে একটা কমিউনিটি পোস্টে জানতে চেয়েছিলাম যে ফ্রিল্যান্সিং নিয়ে আপনাদের আর যে সকল প্রশ্নগুলো রয়েছে সেগুলোর ব্যাপারে একটু জানতে চাই। তো আপনারা অনেকে প্রশ্ন করেছেন এবং সেগুলো মোটামুটি বলা যায় যে বেসিক প্রশ্ন, আর সেগুলোই আসলে আমি একটু উত্তর দেবার চেষ্টা করব। আজকে আমি একদম খাতা কলম নিয়ে বসে পড়েছি, আপনাদের প্রশ্নগুলো আমি লিখে নিয়েছি। আর মূল ভিডিওতে যাওয়ার আগে আমি একটু বলি যে ফ্রিল্যান্সিং এর ভিডিও দিলে সবচেয়ে বেশি যে দুইটা প্রশ্ন আমি পেয়ে থাকি সেটা হচ্ছে যে আপনারা আমার সাথে যোগাযোগ করতে চান, সেক্ষেত্রে প্রশ্ন থাকে যে আমার সাথে কিভাবে যোগাযোগ করবেন এবং আমি কার কাছে শিখেছি। আচ্ছা, আমার সাথে যোগাযোগ করতে চাইলে একটা অপশন, সেটা হচ্ছে ফেসবুকে আপনারা আমাকে সার্চ করলে পেয়ে যাবেন। তো খুব বেশি কষ্ট যাতে না হয়, খুব সহজে যাতে আমাকে খুঁজে পান, সেজন্য আমি আমার যে ফেসবুক প্রোফাইলের লিংকটা রয়েছে সেটা অবশ্যই একটা কমেন্টে অথবা আমার ডেসক্রিপশন বক্সে আমি দিয়ে দিব, পিন করে দিব। আর কার কাছে শিখেছি সেটা হচ্ছে অনেকেই কম বেশি জানেন যে আমি ফ্রিল্যান্সার ফারুক স্যারের স্টুডেন্ট। আমি ওনার কাছে শিখেছিলাম এবং ওনাকে যাতে আপনারা খুব সহজেই খুঁজে পেতে পারেন ফেসবুকে, তার জন্য কিন্তু স্যারের ফেসবুক পেজের যে লিংকটা রয়েছে সেটা আমি আপনাদের সাথে শেয়ার করে দিব। আপনারা হচ্ছে প্রথম কমেন্ট, পিন করা যে কমেন্টটা রয়েছে, অথবা এই ভিডিও ডেসক্রিপশন বক্স, এই দুটো একটু চেক করে নেবেন। তো এরপরে আমার কাছে খুবই আহ, আহ, বেশি আসে যে প্রশ্নটা, যে ফ্রিল্যান্সিং করতে গেলে রাত জাগতে হয় কিনা। কিছু সময় রাত জাগতে হয়, কিছু সময় রাত জাগতে হয় না। ব্যাপারটা আমি একটু ক্লিয়ার করে বলি। সাপোজ আমাদের ফ্রিল্যান্সাররা যারা আমরা কাজ করি এই সেক্টরে, বেশিরভাগ দেখা যায় যে আমাদের বায়াররা, মানে যাদের কাছ থেকে আমরা কাজ পাচ্ছি, তারা হচ্ছেন বিদেশি ক্লায়েন্ট। তো বেশিরভাগই দেখা যায় আমেরিকায়, তারপরে হচ্ছে লন্ডন বা বিভিন্ন দেশে। তো তাদের সাথে তো আমাদের টাইমের কোনো মিল নেই। তো সেক্ষেত্রে আমাকে কি করতে হবে, আমাকে আমার বায়ারের সাথে টাইম মিলিয়েই কাজ করতে হবে। তো এখন যখন আমার এখানে বাংলাদেশের রাত, তখন আমেরিকাতে নিশ্চয়ই সেখানে দিন। তো দিনের বেলা উনি আমাকে যখন নক করবেন, তখন যদি আমার এখানে রাত 2টা হয়, তাহলে তার দিনের সাথে মিলাই কিন্তু আমাকে কাজটা করতে হবে। তো আমি যখন বিদেশি বায়ার নিয়ে কাজ করছি, উনার টাইমের সাথে মিলিয়ে যখন আমি কাজ করছি, তখন কিন্তু আমাকে রাত জাগতে হবে। এখন উনি যদি মিটিং সেট করেন রাত 2টায়, আমাকে রাত 2টা পর্যন্ত জেগে থাকতে হবে এবং সেই মিটিংটা হয়তো বা বেশ কিছুটা সময় কন্টিনিউ হবে। রাত 2টা, 3টা, 4টা বাজতে পারে, তখন আপনাকে রাত জাগতে হবে। আর আমাকে রাত জাগতে হয় কিনা, আমি এখন পর্যন্ত কোনো বিদেশি বায়ারের সাথে কাজ করিনি। আমার যত ক্লায়েন্ট ছিল সব হচ্ছে বাংলাদেশি বায়ার। তো দেখা যায় যে আমার টাইমের সাথে মানে দিনের টাইমের সাথে মিলিয়েই আমি ওনাদের সাথে কাজ করি। ওনারা কখনো আমাকে রাত 12টার পরে নক দেয় না। দেখা যায় 12টার মধ্যেই সব কাজ আমি গুছিয়ে ফেলতে পারি। বা তাদের সাথে যে ফোন কনভারসেশন থাকে বা মেসেঞ্জার বা হোয়াটসঅ্যাপে যেভাবে আমি তাদের সাথে কন্ট্যাক্ট করি না কেন, তারা আমাকে দিনের মধ্যেই মেসেজটা দেন। তো এটাই আপনার বাইরের ধরন অনুযায়ী এটা আসলে ডিপেন্ড করবে যে আপনাকে রাত জাগতে হবে কি রাত জাগতে হবে না। এরপরে আরেকজন ভাইয়া আমাকে প্রশ্ন করেছিলেন যে উনি একটা জব করছেন। তো এখন উনি ফ্রিল্যান্সিং শুরু করতে চাচ্ছেন, উনি পারবেন কিনা। জবের পাশাপাশি তো আসলে অবশ্যই ফ্রিল্যান্সিং করা যায়। আমরা যখন কোর্স করতাম তখন কিন্তু আমাদের অনেক আপু ভাইয়ারা ছিলেন যারা হচ্ছেন জব হোল্ডার। তো জবের পাশাপাশি ফ্রিল্যান্সিংটা তারা শিখছেন। তো সেক্ষেত্রে আমিও তাদেরকে অবশ্যই ওয়েলকাম জানাবো। তো অনেকে আবার চিন্তা করেন যে আমি চাকরিটা বাদ দিয়ে তারপরে ফ্রিল্যান্সিং শিখবো কিনা, সেটা একদমই না। আপনি চাকরির পাশাপাশি করেন, অনেক আপু ভাইয়েরা কিন্তু আছেন যে চাকরির পাশাপাশি ফ্রিল্যান্সিং কন্টিনিউ করছেন এবং তারা সফল হচ্ছেন। এর পরের প্রশ্নটা হচ্ছে, আপু আমি ফ্রিল্যান্সিং করতে চাই, কিন্তু শুরু করব কিভাবে আমি ঠিক কিছুই বুঝতে পারছি না। আচ্ছা, আম, এইটার ক্ষেত্রে আপনাকে হেল্প করবে গুগল। আপনি প্রথমে গুগলে গিয়ে ফ্রিল্যান্সিং কি এটা সার্চ দেন, সেটার ব্যাপারে জানেন। ফ্রিল্যান্সিং এ কোন কোন সেক্টর গুলো রয়েছে সেগুলো একটু জানেন। কোন মার্কেট প্লেসে কাজ পাওয়া যায়, কয়টা মার্কেট প্লেস আছে, কি ধরনের কাজ পাওয়া যায়, বা কোন মার্কেট প্লেসে গেলে বেশি বায়ার পাওয়া যায়, এখনকার সময়ে জনপ্রিয় মার্কেট প্লেস কোনগুলো আছে, সেগুলো আপনি একটু সার্চ করেন। আর যখন আপনি একটা ফ্রিল্যান্সিং এ তো অনেকগুলো সেক্টর, যেমন হচ্ছে ডিজিটাল মার্কেটিং আছে, গ্রাফিক ডিজাইন আছে, ডেটা এন্ট্রি আছে, ইমেল মার্কেটিং আছে, মানে অনেক, আমি বলে শেষ করতে পারবো না। তো আপনি
প্রত্যেকটারই একটু একটু করে ধারণা নেন। তারপরে আপনি আসলে দেখেন যে আপনার স্ট্রেংথ কি আছে, আপনার কোয়ালিফিকেশন যা আছে সেটার সাথে কোন সেক্টরের সাথে আপনি নিজেকে মানিয়ে নিতে পারবেন সেটা একটু দেখেন। আম, আপনি যদি আমাকে বলতে বলেন সব সেক্টরের ব্যাপারে আমি জানি না, হ্যাঁ সত্যি কথা যেটা, সবগুলোর ব্যাপারে আমার পক্ষে বলা সম্ভব না। তো আমার কাছে আম, মানে যেহেতু আমি ইউটিউব, ফেসবুক এগুলা সোশ্যাল নেটওয়ার্কিং যেগুলো আছে সেগুলোর সাথে আমি একটু জড়িত, তাই আমার কাছে মনে হয়েছিল যে ডিজিটাল মার্কেটিং যদি আমি শিখি তাহলে এক্ষেত্রে কাজ করাটা আমার জন্য সহজ হবে। আমি একটু পারি, আমি যদি একটু ট্রেনিং নেই তাহলে কাজটা আরো অনেক বেশি আমি সহজ করতে পারবো, এটাই। আরো একটা প্রশ্ন হচ্ছে যে ফ্রিল্যান্সিং সেক্টরে কোন কাজ বেশি সহজ? আসলে এইখানে সহজ বলতে যেমন কিছু নেই, কঠিন বলতে তেমন কিছু নেই। এখন সাপোজ আমি ডিজাইন পারি না, তাই আমার কাছে গ্রাফিক্স ডিজাইন বলেন, ওয়েব ডেভেলপমেন্ট বলেন, বা সিএসসি স্টুডেন্ট ছাড়া যারা আছি, কম্পিউটার ব্যাপারে যাদের নলেজ নাই, আম, তাদের কাছে তো এই জিনিসগুলো অনেক মনে হয় যেন অনেক কঠিন। কিন্তু আমি যখন জানি বা আমি যখন আমার ফেসবুক, ইউটিউব সবকিছুতে দেখতে পাচ্ছি যে সবাই বুস্ট করে, সবাই কিভাবে তাদের পেজে রিচ বাড়ায়, কিভাবে তাদের পেজে অ্যাড রান করে, এই জিনিসগুলো যখন আমি জানি তখন আমার কাছে মনে হয়েছে যে আমি ডিজিটাল মার্কেটিং এ যদি কাজ করি তাহলে আমার জন্য অনেক বেশি সহজ হবে, বা আমি হয়তো বা এটাতে সফল হতে পারবো। তো সেই ক্ষেত্রে আবারও আপনি একটু আমাদের ফ্রিল্যান্সিং এর যে সেক্টর গুলো রয়েছে সেগুলো একটু দেখবেন যে কোথায় আসলে কি ধরনের কাজ হয়। আপনি মার্কেট প্লেস গুলোতে যান না। এখন কিন্তু কিভাবে আমি আপওয়ার্কে অথবা ফাইবারে কিভাবে অ্যাকাউন্ট খুলবো সেগুলো তো খুবই সহজ। যে কোনো টিউটোরিয়াল এখন আমাদের ইউটিউবে পাওয়া যায়, ফেসবুকে, ফেসবুক না হলেও গুগলে পাওয়া যায়, সেগুলো একটু দেখেন, আমার কাছে মনে হয় সহজ হবে। আর এরপরে প্রশ্নটা হচ্ছে আমি মাসে কত টাকা ইনকাম করি? একজন ফ্রিল্যান্সারের ইনকাম কিন্তু ফিক্সড না, এইটা আসলে ডিপেন্ড করবে একজন ফ্রিল্যান্সার কতটা পরিশ্রম করছে, কতটা সময় দিচ্ছে, কতটা ধৈর্য নিয়ে কাজ করছে, কতটা পরিশ্রমী সে, সেটার উপরে আসলে ডিপেন্ড করবে। তো আমার কথা যদি বলি তাহলে আমি আহ, এখন পর্যন্ত দেখা গিয়েছে যে আহ, মানে আমার হাত খরচ যা লাগে, একজন গৃহিণী হিসেবে যা লাগে, নিজের যে টুকিটাকি শখ পূরণ সেইটার ব্যাপারে যতটুকু লাগে সেটা আমি ইনকাম করতে পেরেছি, বা আমি প্রতি মাসে পারি আলহামদুলিল্লাহ। আর আপনি কতটুকু ইনকাম করতে পারবেন সেটা সম্পূর্ণ ডিপেন্ড করবে আপনি কতটুকু সময় দিচ্ছেন, আপনি যে কোথাও কোর্স করছেন বা কোথা থেকে কাজটা শিখছেন সেটা কত তাড়াতাড়ি নিজের মধ্যে নিতে পারছেন, আহ, আপনি কতটা সময় দিচ্ছেন, আপনার কোনো কিছু শেখার আগ্রহটা কতটা বেশি, কোনো কিছু নেওয়ার ক্ষমতাটা কতটা বেশি, সেগুলোর উপরে আসলে ডিপেন্ড করবে আপনি কত তাড়াতাড়ি কাজটা শিখতে পারবেন, আপনি কত তাড়াতাড়ি ইনকাম করতে পারবেন। আর আরেকজন আপু বলেছেন যে কত দিনের মধ্যে ইনকাম করা যায়? কত দিনের মধ্যে, এটা আসলে নির্দিষ্ট কোনো টাইম নেই। কখনো কখনো দেখা যায় যে আপনি হয়তো, আমার ব্যক্তিগত অভিজ্ঞতা যেটা আছে যে আমি যখন কোর্স করেছি গত নভেম্বর মাস থেকে কিন্তু আমি ফ্রিল্যান্সিং এর উপর কাজ করে যাচ্ছি। তো এক মাস, এক মাসের মাথায় আমি আলহামদুলিল্লাহ ইনকাম করতে পেরেছিলাম। এবং আমি যেখানে কাজ শিখেছি উনি কিন্তু শিখিয়েছেন শুধুমাত্র আমাদের যে মার্কেট প্লেস গুলো রয়েছে সেখানে না, মার্কেট প্লেসের বাইরেও আপনি কিভাবে কাজ পাবেন, কিভাবে বায়ার খুঁজে পাবেন, বায়ারকে মেসেজ দিবেন, কাজটা করতে পারবেন আর কি, সব ব্যাপারে কিন্তু উনি শিখিয়ে থাকেন। আর আরেকজন আপু লিখেছেন যে, প্রশ্ন করেছেন ইউটিউব থেকে ফ্রি শেখা কি সম্ভব, বা টাকা খরচ না করে আমরা ফ্রিল্যান্সিং কিভাবে শিখতে পারি? আমি বলবো এটা একটু জটিল এবং লেন্দি একটা প্রসেস। কারণ যখন আপনি কোনো একজন পার্সোনাল মেন্টর বা কোনো একটা কোচিং সেন্টার বা কোনো ইনস্টিটিউটের সাহায্য আপনি নিচ্ছেন না, তখন আপনাকে অনেক সোর্স থেকে খুঁজে খুঁজে কাজটা শিখতে হবে। একটা জায়গায় গেলেই যে আপনি পেয়ে যাবেন, আবার পাবেন না এমন কোনো গ্যারান্টি নেই। সো ইউটিউব থেকে শেখা সম্ভব, অবশ্যই সম্ভব। টাকা খরচ না করে শেখা অবশ্যই সম্ভব। এখনো অনেক সোর্স আছে, অনেক চ্যানেল আছে যারা কিন্তু ফ্রিতেই তাদের পুরো কোর্সটা কোনো ভিডিওর মাধ্যমে অথবা কোনো ব্লগের মাধ্যমে প্রোভাইড করে থাকেন। তো সেক্ষেত্রে
আপনাকে একটা খাতা কলম নিয়ে প্রথমে যারা ফ্রিল্যান্সিং সম্পর্কিত ভিডিও দিয়ে থাকেন, আপলোড করে থাকেন, তাদের চ্যানেলগুলো একটু সার্চ করতে হবে। দরকার হলে আপনার কাছে যখন মনে হবে যে এই চ্যানেলটা থেকে কাজ শেখা যাবে, সেই চ্যানেলটার নাম আপনি লিখে রাখবেন বা কোথাও সেভ করে রাখবেন। এরপরে আপনি আরেকটা করতে পারেন যে ফেসবুকে কিন্তু ফ্রিল্যান্সিং নিয়ে অনেক গ্রুপ আছে। গ্রুপগুলোতে কিন্তু আমি যখন ভিজিট করি তখন দেখি যে কেউ যখন আপওয়ার্ক বা ফাইবার বা অন্যান্য মার্কেট প্লেসে কোনো একটা সমস্যায় পড়ছে ফ্রিল্যান্সিং এর কোনো একটা কাজ নিয়ে, তখন হয়তোবা সে ওই প্রবলেমটার একটা পোস্ট দিচ্ছে, অন্য কেউ সেটা সলভ করে দিচ্ছে। আর দেখা যায় যে অনেকে ব্যক্তিগতভাবে কাজ এমনি শিখাচ্ছে, হয়তোবা শিখতে চায়। আম, আর আমি আরো দেখেছি টিকটক প্ল্যাটফর্মটাতেও কিন্তু আমি দেখেছি যে একটু একটু করে ডিজিটাল মার্কেটিং সহ বিভিন্ন জিনিসের কাজ শেখাচ্ছে, যেটা আর কি আসলে ওয়ান টু ওয়ান বা ফেস টু ফেস না হয়েও শেখানো যায়, ভিডিওর মাধ্যমে যেগুলো শেখানো যায় সেগুলো কাজ কিন্তু শেখাচ্ছে। আর সেই গ্রুপগুলোতে আপনি অ্যাড হবেন ফেসবুকে। এছাড়া গুগল তো আছেই, সেখান থেকেও আপনি হেল্প নিতে পারেন। তবে এক্ষেত্রে যে প্রবলেমটা হয় যে আমি একটা কাজ করছি, এই কাজের মাঝখানে আমি আটকে গিয়েছি, তখন ইনস্ট্যান্ট যে আপনি একটা সলিউশন সেটা কিন্তু সেখানে পাওয়া সম্ভব না। সেই জন্যই আমি সবাইকে সবসময় রেকমেন্ড করি যে আপনাদের যদি পসিবল হয় তাহলে অবশ্যই একজন এক্সপার্টের কাছে একটা ইনস্টিটিউটের অধীনে আপনারা কোর্সটা শিখেন, তাহলে কিন্তু বেশি ভালো হয়। আরো একটা সবচেয়ে বেশি প্রশ্ন যেটা আসে সেটা হচ্ছে যে ইংলিশ জানা কতটা জরুরি। আমি সবসময় এক্ষেত্রে বলি যে মোটামুটি জানলেই হবে। এখন মোটামুটিটারও তো একটা লেভেল আছে, সেটাটা কতটুকু লেভেল। আচ্ছা, সাপোজ আপনি একটা ইংলিশ লেখা দেখলেন, সেই লেখাটা দেখে আপনি বলতে পারেন যে সেখানে কি লেখা আছে। ঠিক আছে, একটা মেসেজ আপনি আসলে সেটা পড়ে বুঝতে পারেন যে সেখানে কি লেখা আছে। আর বলার ব্যাপারে যদি আমি বলি, সেখানে কিন্তু এখন আমাদের গুগল ট্রান্সলেটর আছে। গুগল ট্রান্সলেটরকে বলে সে আমার বাংলা কথাটাকে ইংলিশে হোক বা যে কোনো ভাষাতেই হোক সে ট্রান্সলেট করে দিচ্ছে। সেক্ষেত্রে আপনি গুগল ট্রান্সলেটরের হেল্প নেবেন। এইভাবে যদি আপনি মোটামুটি বুঝেন, ইংলিশ একটা লেখা দেখলে পড়তে পারেন, বুঝতে পারেন এবং কথা বলতে পারেন, গুগল ট্রান্সলেটরের হেল্প নিয়ে হোক বা নিজে থেকে হোক, খুব ফ্লুয়েন্টলি হোক, একদম টেন্স বা সবকিছু মিলে খুব পারফেক্টলি হচ্ছে সেরকম না, আপনি ইয়েস ইয়েস, নো নো, ইয়া ইয়া এইভাবেও যদি বলতে পারেন, তারপর আমি বলবো যে এতটুকু ইংলিশ জানা অবশ্যই জরুরি। কেউ যদি একদমই না জানেন তাহলে আসলে হবে না। এখানে জানাটা কেন জরুরি, যখন আপনি একজন আপনার বিদেশি বায়ারের সাথে কাজ করবেন তখন ইংলিশটা বেশি দরকার হয়। আমি যতদিন ধরে ফ্রিল্যান্সিং করছি আমার সেভাবে ইংলিশটা প্রয়োজন হয়নি। তবে অনেক সময় দেখা যায় যে বিদেশি বায়ারের সাথে কিভাবে ডিল করব সেই কাজগুলো কিন্তু শিখতে হয়। আমি যেখানে কাজ শিখেছি ওনারা অনেক সময় হোমওয়ার্ক দেন, সেই হোমওয়ার্ক গুলো সাবমিট করতে গেলেও তো আমাকে সেই কাজগুলো করতে হয়। আর এখন তো আরো অনেক সুযোগ সুবিধা রয়েছে, যেমন চ্যাট জিপিটি রয়েছে, যে কোনো একটা কিছু আমি বললেই কিন্তু সে খুব সহজে সেটা প্রোভাইড করে দেয়। আপনারা চাইলে সেটার হেল্প নিতে পারেন। আর আমি যেখানে কাজটা শিখেছি ফ্রিল্যান্সার ফারুক স্যারের কাছে, এক্সপার্ট আইটি পার্ক ইনস্টিটিউট থেকে, এখানে কিন্তু খুবই ইন্টারেস্টিং একটা বিষয় আছে, সেটা হচ্ছে একটা এক্সপার্ট টিম রয়েছে। যখন আপনি কোনো একজন বিদেশি বায়ারের কাছ থেকে কাজ পেয়ে থাকেন, যদি মনে করেন যে আপনি ইংলিশটা সেভাবে জানেন না, আপনার হেল্প দরকার, সেখানে এক্সপার্ট ভাইয়ারা কিন্তু সেই বায়ারের সাথে জুম মিটিং এর মাধ্যমে কথা বলে আপনাকে কাজটা পাইয়ে দিবে। জানি এই ভিডিওটা দেওয়ার পরে অনেক কমেন্ট চলে আসবে যে আপু আপনার কাছে শিখতে চাই, এবং অনেকেই আমাকে জিজ্ঞাসা করেছেন যে আমি কেন শিখাই না। আসলে আমি আসলেই কেন শিখাই না, আপনারা যতটা এক্সপার্ট আমাকে মনে করেন, আমি নিজেকে আসলে ততটা এক্সপার্ট মনে করি না। আমার কাছে মনে হয় আমারও এখনো শেখার অনেক ল্যাকিংস রয়েছে, আমি এখনো শিখছি, আমি এখনো কাজ করতে গেলে আটকে যাই। তো আপনারা যখন আমার কাছে শিখবেন, আমি হয়তোবা ফ্রি শেখাবো না, আমি অবশ্যই হয়তোবা একজন এক্সপার্ট যে পরিমাণ চার্জ নেন আমি সেই পরিমাণে নিব না, বাট ছোট্ট একটা অনারারি হলেও আমি সেটা নিব। তো আপনারা যখন আসলে এই টাকা দিয়ে আমার কাছে শিখবেন, তখন যদি কোনো একটা প্রশ্ন করেন এবং আমি যদি সেটার উত্তর দিতে না পারি, আপনারা কি সেটা ভালোভাবে নেবেন? আমি অন্তত হলে সেটা তো একসেপ্ট করতাম না যে আল্লাহ, কার কাছে শিখছি সে উত্তর দিতে পারে না, এখানে শেখা কি আসলে ভালো হলো? আপনারা এমনও আমাকে রিকোয়েস্ট করেন যে আপনি যা জানেন আপনি আমাকে তা, কিন্তু আমি আসলে আমার এত স্বল্প জ্ঞান নিয়ে কখনো সেই শেখানোর সাহসটা করে উঠিনি। তবে যদি ভবিষ্যতে কখনো মনে করি যে না আমি এখন সেই প্লেসে এসেছি যে
যে কোনো প্রশ্নের উত্তর আমি দিতে পারি এবং ডিজিটাল মার্কেটিং এর ব্যাপারে আমি এখন অনেক কিছু জানি আলহামদুলিল্লাহ। তখন হয়তোবা আমি একটা স্টেপ নিব আপনাদেরকে শেখানোর জন্য। তো আরো একবার বলি যে যারা আসলে ডিজিটাল মার্কেটিংটা শিখতে চান, আমি যেখানে কোর্স করেছি অবশ্যই আমি সেটাকে রেকমেন্ড করব, অবশ্যই সেটাকে ভালো বলবো। এবং আমার একটা ভালো বলা আমি জানি আপনার উপর অনেক কিছু ডিপেন্ড করে, কারণ আপনারা আমাকে এত বেশি ভালোবাসেন, এত বেশি ভরসা করেন, এতটা বিশ্বাস করেন যে আমি কোনো একটা ইনস্টিটিউটের নাম বলবো এবং সেখান থেকে আপনাদের অনেক বেশি দেখা যায় যে এক্সপেকটেশনটাও থাকবে, এবং আমার কাছে মনে হয় আপনাদের সকল এক্সপেকটেশন ফুলফিল করতে পারে ফ্রিল্যান্সার ফারুক স্যারের এক্সপার্ট আইটি পার্ক এই ইনস্টিটিউটটা। আর আরো একবার বলি যে ভিডিও ডেসক্রিপশন বক্সে অথবা আমার আজকের ভিডিওর প্রথম কমেন্টে কিন্তু আমি স্যারের পেজ লিংক এবং আমার প্রোফাইল লিংকটা পিন করে দিয়েছি। আপনারা সেখানে গেলে কিন্তু অনেক বেশি জানতে পারবেন, সহযোগিতা পাবেন। তো আসলে ফ্রিল্যান্সিংটা আমি শিখতে চাই, এই এই মন মানসিকতা নিয়ে আমি বলবো আর বসে থাকেন না, মাঠে নেমে পড়েন যত তাড়াতাড়ি সম্ভব। এই এক্সপার্ট আইটি পার্কের মাধ্যমে হোক বা আপনার পছন্দের কোনো যদি ইনস্টিটিউট থাকে আপনার বাসার কাছে, সেখানে আপনি শিখতে পারেন। আরেকটা কথা বলে রাখা ভালো যে এক্সপার্ট আইটি পার্ক কিন্তু সবসময় অনলাইন এবং অফলাইন দুটো কোর্সই প্রোভাইড করে থাকে। আমি অনলাইনের স্টুডেন্ট ছিলাম যেহেতু ইনস্টিটিউটটা কুমিল্লায় অবস্থিত এবং আমার বাসা হচ্ছে ঢাকা, সেখানে তো আমাকে প্রতি সপ্তাহে গিয়ে আসলে ফেস টু ফেস ক্লাস করা বা অফলাইন ক্লাস করা একদমই সম্ভব না। এবং অনলাইন ক্লাসেও কিন্তু যে কোর্সটা করানো হয় বা যে আউটলাইন বা যে সিলেবাসটা প্রোভাইড করা হয়, অফলাইন কোর্সেও কিন্তু ঠিক সেইভাবেই প্রত্যেকটা স্টুডেন্টকে কেয়ার করা হচ্ছে, একইভাবে দেখা হচ্ছে। এবং সেই সাথে আপনি যে ক্লাসগুলো করবেন যদি এক্সপার্ট আইটি পার্ক থেকে করে থাকেন, প্রত্যেকটা ক্লাস পেয়ে যাবেন একদম রেকর্ডেড থাকবে। আর সেটা আপনার সারা জীবনের জন্য আপনাকে প্রোভাইড করে দেওয়া হবে। আপনি পরবর্তীতে হয়তো এখন সময় পাচ্ছেন না, কিছুদিন পর কোর্স দেখবেন বা আরো 10-12 বছর পরে গিয়ে কোনো একটা বিষয় জানতে চাচ্ছেন, সেই কোর্সগুলো কিন্তু আরো একবার পেয়ে যাবেন, সেই ভিডিওগুলো পেয়ে যাবেন। এবং এক্সপার্ট আইটি পার্কে সব সময় একটা এক্সপার্ট টিম থাকে যারা আপনার যখন কাজ করার প্রয়োজন হয়, সাপোজ আপনি একটা কাজ করতে গিয়ে আটকে গিয়েছেন, এখন কার কাছে যাবেন? দেখা যায় যে সকাল থেকে অনেক রাত পর্যন্ত কিন্তু একটা এক্সপার্ট টিম থাকে, যে কোনো সময় জুমে লগ ইন করলে কিন্তু আমরা সেই এক্সপার্ট ভাইয়াদেরকে পেয়ে যাই এবং তাদের কাছ থেকে পেয়ে যাই সুপরামর্শ এবং সকল সমস্যার সমাধান। তো আজকের ভিডিও এ পর্যন্তই, ইনশাল্লাহ দেখা হবে আগামীতে নতুন কোনো ভিডিওতে। সেই পর্যন্ত সবাই অনেক বেশি ভালো থাকুন, সুস্থ থাকুন, শুভকামনা সকলের জন্য।